এক বাক্যে উত্তর দিয়েছি, মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব। মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয়, বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে, মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে, বাবার হাতেও স্মার্টফোন, মায়ের হাতেও স্মার্টফোন, খালার হাতেও স্মার্টফোন, সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে। ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব, ঠিক কিনা? ও যদি দেখতো বাবার হাতে একটা বই, মায়ের হাতে একটা বই, খালার হাতে একটা বই, সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো। কথা বলেন? এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে। আল কুদওয়া আল হাসানা। উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান, আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে। তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে? 9 নাম্বার, ছেলে মেয়েদের সাথে সময় কাটান। স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন। ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি। আছে না নাই? অনেক ফ্যামিলি, এত ব্যস্ত ফ্যামিলি, বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায়, তখন ছেলেমেয়েরা ঘুমায়। আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায়। শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না। আছে না নাই? না। ছেলে মেয়েদেরকে আদর করেন, ভালোবাসেন, ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন, ছেলেটাও আপনারা ভালোবাসবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন, তাদের গালে চুমু দেন। হাসান হুসাইনকে আপনি চুমু দেন। আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেই নাই। আমার সন্তান কয়টা? 10টা। হাবিস ইবনে আকরা ইবনে হাবিস আত-তামিমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদের এত আদর করেন, আমার তো 10টা ছেলে মেয়ে, আমি তো একটারও কোনোদিন চুমা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে মানুষে দয়া করে না, আল্লাহও তারে দয়া করে না। এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? 10 নাম্বার, বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন। বাচ্চা কি বলতে চায় শুনবেন। অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু, সে মোবাইলে আছে আর বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো শুনতেছি, কি বললা, হ্যাঁ বলো। তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো। এরকম বলা যাবে? খবরদার। বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন, তার দিকে মুখোমুখি হন, মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন, সে কি বলতে চায় শুনেন। তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদনা ইসমাইলকে জবাই করছেন। ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন, কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা ওহী। নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি? এরকম করছিলেন না, তিনি আগে মতামত চেয়েছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়েদনা ইসমাইলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এবার শুনতে চাই তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ পড়ে। ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ইস্যু। এই ব্যাপারে তোমার মতামত কি? নাকি ডাইরেক্ট অ্যাকশন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন? কি করছেন? মতামত। এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো। 11 নাম্বার, নেভার কার্ডস অন ইউর চিলড্রেন। কখনো বাচ্চাদের বদদোয়া দেওয়া যাবে না। বাবারা, ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। মনোযোগ আছে? কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না? যত দুষ্ট হোক, যত বদের হাড্ডি হোক, বদদোয়া দেওয়া যাবে। ওই সময় দোয়া করে ফেলবেন। বেশি রাগ আসলে কি করবেন? একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরে আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন।
ওনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন? উনি বললেন আমার মায়ের বদ্দোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন, রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন, রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে ঝাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? পারা যাবে? 12 নাম্বার, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি? ঘরে খেলবেন, বাগানে গেলে খেলবেন, ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে, ছেলে দিবে আপনার হাতে। খেলাধুলার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল আব্বাস চাচাতো ভাইগুলোর এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো, আর বলতো মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিব। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাঁধের উপরে উঠতেন, কেউ বুকের উপরে উঠতেন। বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন। বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। পড়েন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন। ঘোড়া হতো কে? সবাই বলতে হবে, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠতো। আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন, ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো। সুবহানাল্লাহ পড়বেন না? মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা। 13 নাম্বার, কঠিন কঠিন ইবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন। যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন। এই যে এপ্রিলে আসতেছে রোজা, অনেকে কে হুজুর পারবে না, ছেলে কয় পারুম, বাবা কয় পারবে না। টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না, আমার রাখতে মনে হচ্ছে, আমি কি করব? আমি বলছি তুমি রাইখা ফেলবা। একদিন 2 দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া, মরবে? ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। ও রাখতে চায়, আপনি বাচ্চা দেন কেন? বাচ্চা দেবেন না। আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম, খুব জোর করতাম। তো আমার দাদি আমারে শিখাই দিত। আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না, সারাদিন একটা কাজ করবি, তুই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, 12টার দিকে আইসা ইফতারি করবি। তো আমার স্কুল ছুটি হইতো 12টায়, আমি 12টার দিকে আইসা ইফতারি করে ফেলতাম। তো আমার অর্ধেক রোজা হয়েছে। এরপরের দিন আবার 12টার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর 2 অর্ধেক মিলে 1 রোজা, এই পুরা রমজানে তুই রাখবি 15টা রোজা। এরকম বুদ্ধি আছে না নাই? একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে, এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক 2 অর্ধেক মিলে একটা হবে। এরপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন। ছোট বাচ্চা, যে বাচ্চার আমল নামায় এখনো শুরু হয় নাই, যত ন্যাক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে? এজন্য অভ্যাস করেন। ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন, রাত 4টার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে। আপনি ইমাম, পেছনে থাকবে আপনার ছেলে, একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা। পারা যাবে? আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। 14 নাম্বার, ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন। বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘরে আসতেন, বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি, ওয়েলকাম মাই ডটার। ও আমার কন্যা, আমার ঘরে তোমাকে ওয়েলকাম। মারহাবান বিবনাতি, হে আমার কন্যা, আমার বাসায় তোমাকে সুস্বাগত। সুবহানাল্লাহ পড়বেন না? আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন লুকা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন, যেই বলতেন আইনাল লুকা, আইনাল লুকা, আমার পিচ্চি কলিজার টুকরাটা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। সুন্দর নাম ধরে ডাকবেন। 15 নাম্বার, বাচ্চাকে আগে সালাম দিবেন। বাচ্চাকে আগে কি দিবেন? দেন আপনি?
দেন দেন, সবাই দিবেন, পারবেন না? আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। ঘরে ঢোকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে, দরজা খোলার সাথে কে আগে দিতে পারে। আমার বাসায় কম্পিটিশন চলে, দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম। আমি আগে দিল, আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে। জীবনে এদের সাথে আপনি পারবেন না, এরাই আপনাকে আগে দিয়ে দিবে। আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে। ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে?